হরমুজ নিয়ে কি কৌশল বদল করছে তেহরান? ওই প্রণালীর সম্পূর্ণ কর্তৃত্ব চায় তারা, বসাতে চায় টোল ব্যবস্থা। পশ্চিম এশিয়ার সংঘাত তীব্রতা বাড়াতেই নতুন করে হরমুজ নিয়ে বেড়েছে আশঙ্কা। কোন পথে বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ? আমেরিকা ইরানের যুদ্ধ থামানোর জন্য মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে এসেছিল পাকিস্তান। ট্রাম্পের কথা রেখে ইরানকে দেওয়া 15টি শর্তের তালিকা তেহরানের হাতে তুলে দিয়েছিল ইসলামাবাদ। যদিও সেই সবকটি শর্তকে খারিজ করে ইরান চাপিয়েছিল নতুন 5টি শর্ত। 1. বন্ধ করতে হবে আমেরিকা ইসরায়েলের আগ্রাসন। 2. সরিয়ে নিতে হবে মার্কিন সেনা, সঙ্গে ভবিষ্যতেও হামলা করা যাবে না। 3. দিতে হবে যুদ্ধের ক্ষতিপূরণ। 4. নিষ্ক্রিয় করতে হবে সমস্ত সক্রিয় গোষ্ঠীগুলিকে। 5. হরমুজ ও ইরানের সার্বভৌমত্ব রক্ষায় বাধা দেওয়া যাবে না। সেই সময় হরমুজ নিয়ে সরাসরি কোনো বার্তা দেয়নি তারা, তবে ওয়াকিবহাল মহল মনে করছে হরমুজের সার্বভৌমত্ব রক্ষার শর্তের মধ্যে দিয়ে সংশ্লিষ্ট প্রণালীর পূর্ণ কর্তৃত্ব পেতে চেয়েছে তারা। এমনকি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করছে পূর্ণ কর্তৃত্বের চাহিদায় নতুন করে ওয়াশিংটনের কাছে আরও একটি শর্ত রেখেছে ইরান। যদিও এই নিয়ে সরাসরি মুখ খুলতে দেখা যায়নি কোনো পক্ষকেই। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই হরমুজকে দৃশ্যত অবরুদ্ধ করে রেখেছে ইরান। ভারত সহ কিছু বন্ধু দেশের হরমুজ পারাপারের স্বাধীনতা থাকলেও কোট আনকোট শত্রু দেশগুলির জন্য হরমুজ বন্ধ রাখা হবে বলেই ঘোষণা করেছিল তেহরান। খোদ ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি রাষ্ট্রপুঞ্জে দাবি করেন হরমুজ প্রণালী দিয়ে শত্রুদের জাহাজ চলাচলে বাধা দেওয়া ইরানের বৈধ অধিকার। কিন্তু আচমকা হরমুজের ওপর এত বিধিনিষেধ কেন চাপালো তেহরান? পশ্চিম এশিয়া বিষয়ক বিশেষজ্ঞরা মনে করছেন আন্তর্জাতিক অর্থনীতিকে একটা তীরেই বিদ্ধ করা যায় তা বুঝে গিয়েছে ইরান। তাই সেই সুবিধাকে কাজে লাগিয়ে হরমুজে আরও কর্তৃত্ব তৈরিতে মরিয়া তারা। পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝে সরু এই সমুদ্রপথের উপরেই বিশ্বের যত তেল এবং এলপিজি সরবরাহ হয় তার প্রায় 5 ভাগের 1 ভাগ নির্ভর করে রয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে যুদ্ধ পরিস্থিতির মাঝে এক প্রকার গায়ের জোরেই এই প্রণালীকে নিয়ন্ত্রণ করেছে ইরান। এবার এই জলপথের উপরে সম্পূর্ণ কর্তৃত্ব পেয়ে গেলে বছরে কয়েকশো কোটি ডলার উপার্জন করা তাদের জন্য নিমিত্ত মাত্র হয়ে যাবে। আর সেই আশঙ্কাই করছে মার্কিন যুক্তরাষ্ট্র। সিএনএন জানাচ্ছে ইরানের শর্তে কি কি ঝুঁকিপূর্ণ দিক রয়েছে তাতে নজর রয়েছে হোয়াইট হাউসের। পাশাপাশি আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও হরমুজের সম্ভাব্য টোল ব্যবস্থাকে অবৈধ বলেছেন। এই টোল ব্যবস্থার পক্ষে আলোচনা চলছে ইরানের সংসদেও। ইরানের 2 সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি এবং তাসনিম জানাচ্ছে সংশোধনী বিল পাশ করে হরমুজে টোল ব্যবস্থা শুরু করতে চায় সেদেশের সংসদ। এমনকি এই মর্মে একটি খসড়া বিলও তৈরি করে ফেলেছে তারা। একদিকে ইরান যখন হরমুজে টোল বসাতে খসড়া বিল তৈরি করছে, সেই আবহে মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি হচ্ছে বড় অভিযানের জন্য। ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদন অনুযায়ী হরমুজ সংলগ্ন খার্ক দ্বীপ হয়ে ইরানের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। কয়েকদিনের মধ্যেই এই অভিযানকে পরিণতি দিতে পারে তারা, শুধু অপেক্ষা প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনের। তবে এই অভিযান নিয়ে আগেই আশঙ্কা প্রকাশ করেছিল তেহরান। ইতিমধ্যে সেনায় 10 লক্ষ যুবক নিয়োগ করেছে তারা। এখনও চলছে ভর্তি। মার্কিন বাহিনীর জন্য নরক তৈরি রাখা হবে বলেই দাবি করেছিল ইরান। এবিপি লাইভ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.